দেওয়া আছে, কোনটুক দেওয়া থাকবে, প্রশ্নে কোনটুক দেওয়া থাকবে? প্রশ্নে কতটুক দেওয়া থাকবে? উপাত্ত গণসংখ্যা, উপাত্ত গণসংখ্যা দেওয়া থাকবে। উপাত্ত কি এক, উপাত্ত কি এক্স, উপাত্ত কি কি আছে, 30, 35, 40 এগুলো দেওয়া থাকবে প্রশ্নে। আর গণসংখ্যা 5, এফ। 8, তাহলে কি উপাত্তর গণসংখ্যা আমরা বুঝলাম। এটুকে কি সমস্যা কারো? এটুকে অটুকে কি কারো সমস্যা? আচ্ছা, এফ এক্স এর সমস্যা, এফ এক্স, না স্যার, এফ এক্স কিভাবে এলো? স্যার উপাত্তর গণসংখ্যা এ পার এক্স গুণ, এ পার এক্স গুণ, এ পার এক্স গুণ করলে কত হয়? 30 গুণ 5 কত? 150। 35 গুণ 8 280। এটুকে কি কারো সমস্যা? না স্যার। এটুকে সমস্যা। এফ এক্স স্কোয়ার কোনটা গুণ কোনটা? স্যার এই যে এফ এক্স স্কয়ার করলে হচ্ছে। না না, তাহলে তো এফ স্কোয়ার এক্স স্কোয়ার হবে। গণসংখ্যা আর এফ এক্স গুণ, তাহলে তো এফ স্কোয়ার এক্স হয়। আমার এক্স কয়টা? দুইটা এখানে এক্স কয়টা? স্কয়ার দুইটা তো। আমরা যদি এফ এক্স এর সাথে আর একটা এক্স গুণ করি তা এফ এক্স স্কোয়ার হয়। এফ জি এক্স এর স্যার। সাথে আর একটা এক্স গুণ, এক্স এফ এফ এক্স এই ওইটা। তাহলে কি কোনটা গুণ কোনটা? এটা একটু থাক, তোমার স্যার তাপমাত্রা কম দিবা। স্যার স্যার উপাত্ত ডাবল গুণ হবে, তারপর এর সাথে ওর সাথে এক্স গুণ হবে। 900 গুণ 5 সমান সমান 4500। দেখা যায়। জি স্যার। তাহলে কোনটা গুণ কোনটা? দেখো এক্স আর এক্স গুণ করলে কি এক্স স্কোয়ার হয়? তাহলে এফ এক্স এর সাথে কি আর একটা এক্স গুণ করলে হয় তো এফ এক্স ইন্টু এক্স, জি স্যার। এফ এক্স ইন্টু এক্স হয়। জি তাহলে কোনটা গুণ করতে হবে? উপাত্ত গুণ করলে প্রথম প্রথম শারীরিক বলতে কার সাথে কত গুণ হবে? 30 আর 150 গুণ করলে এফ এক্স হবে। আমার ফিগার কত? 30 এর সাথে কত? 150 150। অর্থাৎ ওই যে 150 এর সাথে আর কি একটা এক্স গুণ, হ্যাঁ? এতে কি কারো কোনো সমস্যা? না স্যার। না স্যার। কারো সমস্যা থাকলে এখন বলো, যে এখানে আমি বুঝতেছি না। হ্যাঁ, কারো না প্রশ্ন? স্যার। আমি এটা বুঝলাম। তাহলে শখ নিয়ে কি কারো কোনো প্রশ্ন? শখে না স্যার। তাহলে আমাদের কি করতে হবে? যেখানে এফ থাকবে সেখানে এন বের করবো, যেখানে এফ সেখানে এন। এফ এক্স সামেশন এফ এক্স, এফ এক্স স্কোয়ার সামেশন এফ এক্স স্কোয়ার। এটুকে কি কারো কোনো প্রশ্ন? এন এফ এক্স সামেশন এফ এক্স আর এফ এক্স স্কোয়ার, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে? না স্যার। আজকে কি এক্স ম্যারিড নন ম্যারিড? এফ আছে, ফ্যামিলি এক্স এর সাথে ফ্যামিলি ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে স্যার। তাহলে কি হবে? সেই পরিমিতি ব্যবধানে সেই একই সূত্র, কিন্তু ফ্যামিলি আছে যেহেতু কি হবে? ওই এফ সাথে থাকবে।
তাহলে কি হবে সামেশন এফ এক্স স্কোয়ার নাকি বলো, সূত্রটা বোঝায় সমস্যা নাকি কারো? হ্যাঁ সমস্যা? সামেশন এফ এক্স স্কোয়ার ইন্টু এন আর সামেশন এফ এক্স বাই এন তার হোল স্কোয়ার। সমস্যা কারো সূত্রে? আচ্ছা, তাহলে আমরা কি পরে একটু বুঝি কিনা যদি সূত্রটা বুঝি। কারো কোনো প্রশ্ন? তাহলে যদি পরিমিতি ব্যবধান আসে তাহলে এখানে শেষ, এখানে শেষ। আর যদি বেদাঙ্ক আসে তাহলে কি হবে বলো? তাহলে বেদাঙ্কে কতটুকু হবে, কি কি হবে? রুট রুট হবে না শুধু। আচ্ছা, তাই পরিমিতি ব্যবধানে কতটুকু হবে আর বেদাঙ্কে কতটুকু হবে, এটা ক্লিয়ার? স্যার আর যদি বেদাঙ্ক চায় নাম ধাম, ওরা খাওয়া দাও বাবা। স্যার বেদাঙ্ক করার সময় ওই ছকটা আঁকতে হবে। হ্যাঁ ডিম দিয়ে বাচ্চা না? বেদাঙ্ক ডিম করলেও দিয়ে বাচ্চা খায় না, ওই মাছ টুক দিয়ে। যাবে, শুধু বেদাঙ্ক করলে ছকটা আঁকা লাগবে। বেদাঙ্ক করতে হলে বলতেছি বেদাঙ্ক করার সময় কি ওই ছকটা আঁকা লাগবে, ছকটা করা লাগবে। ছক ছক না না করলে করলে আপনি মান পাবেন কি আপনি? ওই সামেশন এফ এক্স এ পাবো কোথায়? এ পাওয়া যাবে? স্যার সামেশন এফ এক্স স্কোয়ার আর সামেশন এফ এক্স বাই এন, ওই দুটো জিনিস পাওয়া যাবে? হ্যাঁ কি ক্লিয়ার এটা প্রশ্ন করছে? হ্যাঁ আচ্ছা, এরপর যদি বিবেদাঙ্ক হয় তাহলে কি করবে? বিবেদাঙ্ক আচ্ছা, একটা ডিম পোস্ট করে দাও না। একটা ডিম পোস্ট করে দাও। বিবেদাঙ্ক হলে কি করা লাগবে? জ্বর করা লাগবে বিবেদাঙ্ক যদি দিতে চাই, তাহলে কি কি করা লাগবে? সিগমা আবার গরম করতে যে কোনো একজন বলো। আচ্ছা, যদি বিভেদাঙ্ক চাই তাহলে আমরা কি কি করতে হবে? এখানে পরিমিত ব্যবধান করা লাগবে, হ্যাঁ, আর হলো গড় করা লাগবে। এই যে পরিমিত ব্যবধান আর কি গড়, অর্থাৎ এইটুকু করা লাগবে, এই গড় করা লাগবে। এরপর আমরা করবো কি সিগমা বাই এক্স বার গুণ 100, সিগমা বাই এক্স বার গুণ 100। সিগমা হলো পরিমিত ব্যবধান, এখানে পরিমিত ব্যবধান হচ্ছে 8.51।
হ্যাঁ, এই যে দেখো তৃতীয় ঘরে 8.506, তৃতীয় ঘরে 4-এর বড় আছে অর্থাৎ 6 আছে, তা আমরা দ্বিতীয়টার সাথে 1 যোগ করেছি, এইটা হইলো। তাহলে বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক আর পরিমিত ব্যবধানের এই তিনটার একই নাম। বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক আর পরিমিত যেটা আসবে আমরা সেটা লিখবো, সিবি দেবো, সিগমা বাই এক্স বার গুণ 100। হ্যাঁ, এখানে সিগমা কত, পরিমিত ব্যবধান কত, 8.51। এক্স বার কত পেয়েছি, এক্স বার হলো কি মানে গড়। হ্যাঁ, গড়ের সূত্র কি, সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন, এর হলো গড়। তাহলে আমরা এই গড় বসাইলাম আর সূত্রে 100 লিখলাম, 100 দিয়ে এটা গুণ করলাম, এই যে 851, এরপরে নিচে 42.13, এটা ভাগ করলে 20.1999 সমান 20.20। এই 9, আমরা তৃতীয় ঘর 9 আছে, এখানে তৃতীয় ঘর 5-এর বড় থাকায় দ্বিতীয় 9-এর সাথে 1 যোগ করলাম, 9 আর 1 10-এর 0, হাতে 1, 1 আর 1 2। হ্যাঁ, এত পার্সেন্ট। এখানে কি কারো প্রশ্ন এখন? না স্যার। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমি পরে অঙ্কে চলে গেলাম। এইটা কোন সিরিজ? কোন সিরিজ এটা বলো? অন্ত অন্ত আগে কোন সিরিজ? স্যার অবিরাম। অবিরাম অবিরাম সিরিজ, সিরিজ হবে। অবিরাম সিরিজ কোন পদ্ধতি? অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত পদ্ধতি। পদ্ধতি। অর্থাৎ পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা আলাদা আলাদা সংখ্যা। হ্যাঁ, এখানে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে আমরা কি করবো, শ্রেণী ব্যাপ্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু বের করবো। মধ্যবিন্দু আমরা বের করতে পারি। স্যার ওই যে উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই বেড়ে যায়। হ্যাঁ, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তাহলে আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করলাম। শ্রেণী মধ্যবিন্দু বের করার পরে এরপরে কি হলো, এফএক্স বের করতে পারবে। এফএক্স, এফএক্স এ কি কারোর কোনো সমস্যা? এই বেক্সের আরে গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যবিন্দু। দেখ, ওই যে এফএক্স, এফএক্স সূত্র দিয়ে আমি দেখবো কি, এফ আর এক্স গুণ করবে, এফ আর এক্স এর মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ, তাহলে কি এফ এর সাথে কি গুণ হবে, 35.5 ওইটা। অর্থাৎ এর সাথে, সাথে সাথে কি 35.5 ওইটা গুণ হবে। 35.5। দেখা যায়, তোমরা কি হ্যাঁ স্যার দেখতে দেখা যাচ্ছে। পাচ্ছ? এই পাশে হ্যাং হয়ে গেছে। তাহলে আমরা কি এফ এক্স বুঝলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে কি হবে, সাতের সাথে কত, 35.5 গুণ হইলো, এরপরে এফ এক্স স্কোয়ার, স্যার ওই যে এফ এক্স, ওই যে এফ এক্স আর ওই যে শ্রেণীর মধ্যমান এক্স, ওই দুইটা গুণ করলে এফ এক্স এর অর্থাৎ বেরোবে। এফ এক্স ইন্টু এক্স, এফ এক্স ইন্টু এক্স, এক্স। হয়েছে? হ্যাঁ এখন এফ এক্স আর এফ এক্স স্কোয়ার কি কারো কোনো সমস্যা? যারা এখানে আসতো আর না বুঝলে বলো যে এখানে সমস্যা। আমরা এখানে কি লিখছি, এখানে লিখছি এফ এক্স, এফ এক্স হলো কি, এই এফ আর এক্স গুণ করলে এইটা হয়, হয়েছে? এফ এক্স হয়েছে। এরপরে এফ এক্স এফ এক্স স্কোয়ার মানে কি, এফ এক্স ইন্টু এক্স, এফ এক্স ইন্টু এই যে এফ এক্স এর সাথে কি এই এক্স গুণ, এইটা আর এটা গুণ করলে এইটা আসবে। এটা কি কি সমস্যা কারো?
এটা অঙ্ক কিন্তু আসবে। এখন আমরা যোগ নামাই, যেখানে এফ থাকবে সেখানে এন, যেখানেই এফ থাকবে সেখানে কি, যেখানে এফ থাকবে সেখানে কি এন। তাহলে আমরা এইগুলো যোগ দিলাম, হ্যাঁ এরপরে সামেশন এফ এক্স বের করবো, এরপরে হ্যাঁ যোগ স্যার নামাইতে পারবো, হ্যাঁ সামেশন এফ এক্স স্কয়ার, এগুলো যোগ নামাইলাম। এখন এটা কি ব্যাচেলার না ফ্যামিলি? ফ্যামিলি আছে, তাহলে সে একই সূত্র, রুট ওভার সামেশন এফ এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন তার হোল স্কয়ার। এটা হলো পরিমিত ব্যবধান হয়ে যাবে, এইটা রুট ওভার না দিলে ভেদাঙ্ক হয়ে যাবে। বুঝতে কি সমস্যা কারো? না স্যার পরের টুকু, পরের থেকে কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন? মানে পরের টুকু যদি পরিমিত ব্যবধান হয় তা আমরা কি কি করবো? পরিমিত ব্যবধান আসলে কোনটুক কোনটুক হবে? স্যার এই এই যে অঙ্কটা প্রতীক বর্ণায় এটা কি করা লাগবে স্যার? আমার প্রশ্ন আগে, যদি পরিমিত ব্যবধান আসে আমি কতটুক পারবো, এই অঙ্কটা কি কি করবো? মধ্যবিন্দু বের করা লাগবে না, তাহলে এফ এক্স পাবো কিভাবে? মানে আমি যদি এক্স বের না করি তো এফ এক্স পাবো? মানে আমি যদি মধ্যবিন্দু বের না করি তাহলে কি এফ এক্স করতে পারবো? না স্যার আর বলো, প্রশ্ন করবো, দ্রুত কথা বলো, কোথাকুতি না করে যে স্যার আমি এখানে বুঝতেছি না। হ্যাঁ, তাহলে সহজ হবে। হ্যাঁ বলো, কি বলতেছিলাম? আরে না বুঝলে কথা বলো, তাইলে হলো কি 40 মিনিট আমাদের ক্লাসটা, তোমরা বুঝো না কেন? প্রশ্ন করো, আর তো ভয়ের কি আছে? স্যার ওই শ্রেণী আপনি থাকলে আর কি ওই মধ্যবিন্দু বের করতে হবে, আর ওটা না থাকলে মাস্ট তো নাহলে আমি এক্স পাবো কোথায়? এক্স পাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ আর এই সূত্র এর বুঝো, আগে শুধু কি হ্যাঁ স্যার এর আমার আগে একটা তো আমি প্রশ্ন প্রবাদ হচ্ছে ছিল। পরিমিত ব্যবধান করলে আমরা কি করব? তোমাদের প্রশ্ন হবে পরিমিত ব্যবধান করলে এই ছকটা আমরা আগে বের করব, স্যার বের আমাদের করার খাতা পরে এই পুরো পরিমিত আঁকা হবে। ব্যবধানের যদি বলি যে ভেদাঙ্ক কতটুকু করবো, তাহলে বলতে হবে যে ছকটা করার পরে এই ভেদাঙ্ক যেটুকু আছে ওটুকু করলেই হবে। হ্যাঁ, যদি বলি যে যদি বিভেদাঙ্ক আসে বা ব্যবধানাঙ্ক আসে তাহলে কি করা লাগে, তখন বলতে হবে যে ছক করতে হবে, পরিমিত ব্যবধান করতে হবে, গড় করতে হবে, গড়, এরপরে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এই দুটো করার পর সিগমা বাই এক্স বার গুণ 100। এখন বলো কারো কেন প্রশ্ন? চলেন। আরে তোমরা কথাই বলো না, আর যদি এমন দেখা যাচ্ছে আনমিউট করা হয় তাহলে দুনিয়ার সাইডটা, কিন্তু এইখানে কথা বলে না তো উৎসব থাকবে কি? এখানে এটা বলো যে এই জায়গায় বুঝি না বা বুঝছি, এটা বলতে হবে তো। স্যার বুঝছি তো। হ্যাঁ, তাহলে যদি বলি এটা বিভেদক হয়েছে তো কি কি করবো? বিবেদাঙ্ক আসলে স্যার ওই শর্ট করতে হবে পরিমিত ব্যবধান অথবা বেদাঙ্ক যে কোনো একটা, না বেদাঙ্ক চাইলে বেদাঙ্ক, পরিমিত ব্যবধান গড়, আর হচ্ছে ওই যে এক্স বার ওই যে ইটা করতে হবে লাস্টের সিগমা 100 বাই গুণ। এক্স বার গুণ, হ্যাঁ সিগমা বাই এক্স বার গুণ 100, এটা করতে হবে, এই তো হ্যাঁ হয়েছে। এটা কারো প্রশ্ন আর? না স্যার। স্যার ওই দাগটা একটু কেটে দিন, ছবিটা সেভ করে রেখি।
হ্যাঁ ঠিক আছে স্যার। বুঝছে? হ্যাঁ স্যার। ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতো, পরে আবার হঠাৎ মনে হলো যে ক্লাস আছে, তো সারাদিনের এই ক্লান্তি, তা দেখলাম তোমাদের আবার পরীক্ষা চলে আসবে তাড়াতাড়ি, এখন না করাইতে পরে সময় হবে না। আচ্ছা, এটা কোন সিরিজ? কবে পরীক্ষা হবে স্যার? এখন ফর্ম ফিল আপের ডেট চলে আসবে যে কোনো মুহূর্তেই। আর যারা রেগুলার প্রাইভেটদের মডেল টেস্ট লাগবে না, যারা রেগুলার তাদের মডেল টেস্ট আগামী সপ্তাহ, আগামী রবিবার 6 তারিখ পরে। হুম, 22, 23, 24, 26 থেকে 26, 27, 28, 29, 26, 27, 28, 29 মডেল মনে হয়, এটা সম্ভাবনা বেশি। রেডি করা হয়েছে, হ্যাঁ কালকে হয়তো গ্রুপে আসতে পারে। ঠিক আছে, টেস্ট কি 80 মার্কেরই হবে? 80, 80, 80 মানে কি 40-এর আনসার জানো আর কি, বা এরকম। স্যার ঠিক আমাদের আছে, মডেল টেস্টের ডেটটা কবে আসতে পারে কাইন্ডলি একটু জানাবেন। এইখানে যারা যারা এটাই ক্লাস তো শুনছো বললো বলো। স্যার, 26 হ্যাঁ বলো 27 তো, তারিখ যারা কথা ক্লাস করছে একদম বলো। কয় তারিখ? 26 27 তারিখের কথা তো বললেন। হ্যাঁ, 26 তারিখ ফেব্রুয়ারি। আপনি 27, 28, 29 হওয়ার সম্ভাবনা খুব বেশি। কালকেই হয়তো বা প্রোগ্রাম চলে যাবে, বুঝছো? ঠিক আছে, স্যার ইন কোর্সের মতো প্রত্যেকদিন 2টা করে হবে? হ্যাঁ হ্যাঁ, দুইটা দুটা। ঠিক আছে, স্যার আমাদের প্রথম আর দ্বিতীয় ইন কোর্সে যাদের একটু খারাপ আসছে এদের একটা পিক দিতে চাইছিলেন গ্রুপে, যে যদি কারো ইমপ্রুভ পরীক্ষা দেওয়া লাগে সে পিকটা কি দিছেন স্যার? ওইটা যাদের একটু খারাপ আছে 2-4টে। আচ্ছা, সমাপ্তি নামে কেউ আছে এখানে? সমাপ্তি, না স্যার, সমাপ্তি কি পরে পরীক্ষা দিছো? এটা তো বলতে পারবো না স্যার, এখানে তো জানি না আছে কিনা। স্যার সমাপ্তি একটি নামে এই কোর্স জায়গায় এই ইয়ার মানে নেই আমার প্রশ্ন, ওখানে। আমি বলো তো, সমাপ্তি নামে কেউ আছো? বলে কি হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি পরে পরীক্ষা দিছো? তা তো বলতে পারবো না। এখন আমি কি বলবো এগুলো? স্যার ও না না সমাপ্তি, বলছে কিন্তু স্যার। আর না হ্যাঁ বলছি, আমি না না স্যার বলছি, বলছি সমাপ্তি নামে কেউ অ্যাড মানে হয়নি আমি স্যার এই চিনি জায়গা। না তাই বলছি। হ্যাঁ, আরে আমি সমাপ্তি নামে যে মেয়ে কেউ থাকলে তার সমাপ্তি নামে যদি কেউ থাকে সে বলবে হ্যাঁ স্যার আমি সমাপ্তি। আছে কেউ? তার ইন কোর্সের অবস্থা ভয়াবহ স্যার। ঠিক আছে, আর অন্য যারা অপূর্ব নামে একটা কল দিছিলাম, যাদের সমস্যা তাদের কল দেওয়া হয়েছে। ঠিক আছে, হুম। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল, যারা আপনার প্রথম আর দ্বিতীয় ইন কোর্স পরীক্ষা দেয়নি আমাদের সাথে রেগুলারে ভর্তি হয়েছে, এখন তাদের ক্ষেত্রে কি কোনো করণীয় কিছু আছে স্যার? বলো কি করা যাইতে পারে? এখন তারা কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। তোমরা যে অদ্ভুত প্রশ্ন করো, অদ্ভুত 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 অদ্ভুত। হ্যাঁ, তোমাদের কি বলা হয়েছে? বলো তো কি বলা হয়েছে, তোমাদের ইনফোর্স দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে স্যার। বাধ্যতামূলক করছেন স্যার, কিন্তু পরীক্ষার পরে হ্যাঁ, গোড়া রবিবার টিমের কথা পর্যন্ত বলো। হ্যাঁ, ডেট গোড়া দিছে। টিমের কথা বলো। হ্যাঁ, যে হ্যাঁ, তো গ্রুপ দেখো, গ্রুপে কি লেখা বল, বোঝো গ্রুপে কি লিখছে বলো তো, যে আজকেও কি লিখছে, কালকেও কি লিখছে স্যার বলো তো। অ্যাকচুয়ালি আমি
না ভাই, আমি বিষয়টা জানি না, যে কারণে প্রশ্নটা করছি। তাহলে এত জানানো তো সম্ভব না। বারে বারে হ্যাঁ রিমাইন্ড দিচ্ছি যে আজকের মধ্যে পরীক্ষা দিয়ে দিতে হবে। হ্যাঁ, পরশুদিন এন্ট্রির লাস্ট ডেট, আগামী পরশুদিন এন্ট্রির লাস্ট ডেট। হ্যাঁ, আবার শোনো, পরশুদিন এন্ট্রির লাস্ট ডেট। আমাদের এন্ট্রি দিতে হবে, খাতা দেখে পরশুদিন এন্ট্রি না দিলে এরপরে আর এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বন্ধু বান্ধব যে যেখানে আছে, ভাই ব্রাদার যদি থাকে, কালকের মধ্যে এসে পরীক্ষা দিতে হবে। আমার ঘোষণা শোনা গেল? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে কতবার বলতেছি তোমাদের, তার তো কোনো না। হ্যাঁ, গ্রুপে লিখতেছি। এখন আমি কি বাড়ি গিয়ে গিয়ে ধরে নিয়ে আসবো এগুলো যে তোমরা আসো? না হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি স্যার, যাতে আমি তো কয়েকদিন অ্যাক্টিভ ছিলাম না, যে কারণে আজকে ফার্স্ট আপনার ক্লাস অ্যাটেন্ড গ্রুপটা করছি। ফলো করতে হবে, গ্রুপটা ফলো করতে হবে তো। ঠিক আছে, গ্রুপে কি জি লেখা স্যার। এটা যদি ফলো করো তাহলে হবে। হ্যাঁ, আর যেভাবে এই যে এখন সত্য কথা বলি, এখন অন্য কোনো টিচার হইলে এইভাবে ক্লাস নিত না, নেওয়ার কথা না। আমি সারাদিন যে ব্যস্ত ছিলাম, আজকে যে ক্লান্ত, আজকে না, আমি সব দিন ব্যস্ত থাকি, আমি কোনোদিনও ঘুমাই নিত না। গেছি। হ্যাঁ, তারপরে স্যার ভাবলাম কি, অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, আমাদের ডিপার্টমেন্টে আসলে আপনার মতো একটা মানুষ হয় না স্যার, কারণ সব দিক থেকে স্টুডেন্টের বিষয়টা আপনি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে আমাদের বিষয়টা ভাবেন স্যার, এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগে। এটাই মানে এই এখন জন্য আপনার যে যেখান থেকে নক করুক, হোয়াটসঅ্যাপে নক করুক, মেসেঞ্জারে নক করুক, ফোন দেখ, আমি তো রিসিভ করে মেসেজটা দিয়ে এই নাই। হ্যাঁ, কালকে এক মেয়ে কল দিচ্ছে, মাস্টার শেষ করবে। হ্যাঁ, সে হলো 20-21 পরীক্ষার্থী, 20-21 5টা পরীক্ষা দিচ্ছে। এরপরে অসুস্থতার কারণে দিতে পারে নাই। সেই তারপরে সেই 5টে পাস করে রয়েছে। এরপরে 22 সালে পরীক্ষা চলে গেছে, সে পরীক্ষা দিতে পারে নাই। 23 সালে পরীক্ষায় যে কয়েকটা হয়ে গেছে, মানে গোটা 4-5টা তো হয়ে গেছে। সে কালকে আবার ঈদ আছে, স্যার আমি তো জানি না, আমি এবার পরীক্ষা দিতে চাইছি, তা আসলে পরীক্ষা হয়ে যাচ্ছে। তাহলে এই যে স্টুডেন্ট গুলো, আমি পরে অনেক করছি যে তুমি, হ্যাঁ, এই কোন ধরনের কথা বলো। আমি তো বলি যে সবসময় তুমি আমার কল করে জানতা, বলে যে পিওনদের বলছি। আমি বলছি, এই সমস্ত কথা বলে লাভ নাই তো। আমি তো, হ্যাঁ, আমাকে তুমি 10 দিন পরে একটা কল দিতা। তার মানে তুমি কত আগে খোঁজ নিয়েছো, তারপরে ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হয়ে যায়, তুমি এখন এসে কল দাও। অর্থাৎ তার মাস্টার্স করাটা আর হইলো না। হ্যাঁ, তাহলে এইগুলো তো যার যার সচেতনতা যদি তার না থাকে, এখন আমি কত ভাবতে পারি, আমি কত করতে পারি, আমার কত সাধ্য আছে, কত এতগুলো স্টুডেন্ট যেভাবেই হোক আমি তো চেষ্টা করি তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, এইটা দেখো, এটা কি, এইটা অবিরাম সিরিজ, এটা কোন অন্তর্ভুক্ত না বহির্ভূত? অন্তর্ভুক্ত এটা স্যার। বহির্ভূত। বহির্ভূত। এটা সহজ কথা, পূর্ববর্তী শ্রেণী উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা যদি একই সংখ্যা হয়, 100 থেকে 200 আর 200 থেকে 350, ওই 200 বেটা তোরে বের করে পরের টাইম নিতে পারবো। এটা হলো মনে রাখতে হবে। ওই 200 তুই ওই প্রথমটা থাকতে পারবি না, এই 350 তুই এটা থাকতে পারবি, তুই পরেরটাই যাবি। কিন্তু অন্তর্ভুক্ততে এইভাবে পরেরটাই নেওয়ার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য এটা বহির্ভূত, এটা সম না অসমকর্মী? অসম শ্রেণী। অসম। তাহলে আমরা শ্রেণী মধ্যবিত্ত বের করতে পারবো? শ্রেণী মধ্যবিত্ত কিভাবে বের করবো? নিম্ন সীমার উচ্চ সীমা যোগ দেবো, তাহলে 2 দিয়ে ভাগ দেবো, হইলো? জি স্যার। আচ্ছা, আমরা ওই ওই নিয়মে করবো না, আমরা সব ওই আগের ওই একটা নিয়মেই করবো। যত সম অসম যা থাকুক, এখানে আমরা ডি ধরে করবো না। আমরা কি করবো, এক্স, এরপর কি করব বলো তো, এখানে কি করবো, এক্স এর পরে কি লিখবো? এফ এক্স। এফএক্স। এরপরে কি লিখবো? এফ এক্স, এফএক্স স্কয়ার। এফ এক্স স্কয়ার। পরে আমরা ওই এক সূত্রে করবো, আমরা একটা সূত্র ধরে অঙ্ক শিখবো। ক্লিয়ার? একেবারে এই যে সম অসম যা থাকুক আমরা এই নিয়মে করবো। এই তো আমাদের ক্লাস একটু পরেই বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? এই যে পরিমিত ব্যবধান হয়ে গেল কিন্তু, অর্থাৎ সাধারণ সিরিজ, অবিরাম, অবিরাম, অন্তর্ভুক্ত বহির্ভূত সব হয়ে গেল। ঠিক আছে, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক হয়ে গেল। আর এরপরে ক্লাসে ব্যবধান দেখাবো। কথা বলছো? তাহলে তোমাদের যা আসার মতো হয়ে যাবে। আর আর একটা নিয়ম বাকি আছে। কারো কোনো প্রশ্ন? আবার বলি, যদি কেউ বাকি থাকে প্রিলিমিনারি
হ্যাঁ, উত্তর যারা দেয় নাই দ্বিতীয়বার পরীক্ষা দিতেছে, তারা আগামীকাল এসে পরীক্ষা দিবে, নাইলে আর সম্ভব নয়। হ্যাঁ, না হলে আর সম্ভব নয়। দুইটা ইনপুটে স্যার পরীক্ষা কালকে 9টা থেকে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, ওই যে আমার তো প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট 16টা পরীক্ষা হয়েছে বুঝছেন, এখন একটা তো খাতা পাচ্ছেন আর কি, আমার ওটা দেওয়া লাগবে। হ্যাঁ, তোমার একটা বাকি, ওইটা পাই না। কে কে বলো তো, কি নাম? স্যার হামিম শিকদার, স্যার হামিম শিকদার। আচ্ছা, একটা তোমার আসা লাগবে না, ওটা আছে মনে হয়, ওটা পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কেউ কি সমস্যা? না স্যার। না স্যার। আর অন্যান্য কোর্সও পড়া শুরু করো, এখন কিন্তু পরীক্ষা। হ্যাঁ, ফর্ম ফিল আপ মানে কি 1 মাস পরেই পরীক্ষা জি শুরু স্যার, হবে। একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ, বলুন। স্যার, তোমার নেটের সমস্যা, বুঝছো? এফ এক্স স্কয়ার স্যার, এইটা কিভাবে আসলে স্যার, এটা বুঝতে পারলাম না স্যার। এফ এক্স এর সাথে এক্স গুণ করবা। এফ এক্স এর সাথে এক্স গুণ, একটু আগে দেখাইছি তো স্যার এটা। এফ এক্স স্কয়ার এটা এটা একটু আগে দেখাইলাম, এই যে এটা এফ এক্স স্কয়ার, এই তো, এই তো। এটার কি বাঙালি কি হয়? এফ এক্স হয়, হ্যাঁ এফ হ্যাঁ এক্স, স্যার, হ্যাঁ হ্যাঁ এফ এক্স এক্স হয়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এফ এক্স এর সাথে এক্স গুণ, এফ এক্স এর সাথে এক্স গুণ। আর কি প্রশ্ন? যে সুমন আচ্ছা ভাই, আপনি মিউট করে কথা বলেন, আপনার জন্য সমস্যা হচ্ছে। মানে মিউট আর মিউট কি কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন আছে কিনা? না স্যার। না স্যার। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? স্যার, ওই যে জি 8 স্যার। দাগের প্রশ্নটা একটু যদি আনতেন, ছবিটা সেভ করে রাখতাম, এর পরেরটা। না, ওইটা ওই নিয়মে করার দরকার নাই। অঙ্ক দেখবা, কিন্তু এই নিয়মে করবা। ওইটা আবার সংক্ষিপ্ত নিয়মে করাইছি, বুঝছো? তো সংক্ষিপ্ত নিয়মে তোমাদের তো শিখাই নাই। হ্যাঁ, যদি সময় থাকে তো সংক্ষিপ্ত নিয়মে দেখাবো তো, কিন্তু সংক্ষিপ্ত নিয়মে দেখাইলে আবার সূত্রের ঝামেলা হবে না। না স্যার, এই তাহলে যে এই এইটা, নিয়মে করি। হ্যাঁ ওই স্যার, যে এটা যে করবো। অঙ্ক, ওই এক নিয়মে করবা, ওই যে আগের নিয়মে। ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে আজকে থাক। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকো সবাই।